হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 বাংলাদেশি মুদ্রা এর 109 নম্বর পৃষ্ঠার 11 থেকে 13 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। বন্ধুরা দেখো, এখানে পৃষ্ঠা 109-এ 11 নম্বরে আছে 128 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা। কত টাকা এবং কত পয়সা হবে তা গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। এখানে এটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করতে বলছে। এর আগে আমাদের গল্প ছিল, সেই গল্প দিয়ে আমরা অঙ্ক সমাধান করেছিলাম। এখন আমাদের এই অঙ্ক অর্থাৎ গাণিতিক বাক্যটি দিয়ে আমাদের গল্প তৈরি করতে বলছে। আমরা এখন গল্প তৈরি করব। উত্তর, মিনার কাছে 128 টাকা 50 পয়সা ছিল। দেখো, 28 টাকা 50 পয়সা ছিল। সেখান থেকে সে 77 টাকা 25 পয়সা 77 টাকা 25 পয়সা তার ছোট ভাইকে দিয়ে দিল। দেখো, এখানে বিয়োগ আছে, বিয়োগ মানে দিয়ে দিয়েছে, অর্থাৎ মিনার টাকা কমে গিয়েছে। এখন তার কাছে কত টাকা রইল, অর্থাৎ মিনার 128 টাকা 50 পয়সা ছিল, সেখান থেকে সে তার ছোট ভাইকে 77 টাকা 25 পয়সা দিয়ে দিলে মিনার টাকা কমে যায়। এখন তার কত টাকা রইল? এটি হচ্ছে এই অঙ্কের একটি গল্প। এভাবে এই একই অঙ্ক থেকে বিভিন্ন গল্প তৈরি করা যেতে পারে। দেখো, 12 নম্বরে আছে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা রইল? তাহলে দেখো, রিয়া বাজারে নিয়ে গিয়েছিল বেশি টাকা, এরপরে সে বই কিনেছে। বই কিনলে কিন্তু টাকা খরচ হয়ে যায়, তাই বিয়োগ হবে। আর রইল কথা থাকলেও বিয়োগ হয়। আমরা লিখব দোকানে নিয়ে গেল। দেখো, দোকানে 100 টাকা নিয়ে গিয়েছিল, তার সাথে আমরা 00 পয়সা লিখেছি, কারণ পরের সংখ্যায় দেখো পয়সা ছিল। আমরা লিখব বই কিনলো। সে বই কিনেছিল 69 টাকা 75 পয়সা দিয়ে। টাকার নিচে টাকা এবং পয়সার নিচে পয়সা লিখেছি। একটি দাগ দেব, নিচে বিয়োগ করব, লিখব রিয়ার কাছে রইল। দেখো, ছিল তার কাছে কত টাকা রইল, তার মানে হচ্ছে রিয়ার কাছে রইল। বিয়োগ করব। দেখো, উপরে আমাদের কোনো পয়সাই নেই, তাই আমরা উপরে 100 পয়সা ধরে নিব। 100 পয়সার থেকে 75 পয়সা বিয়োগ করব। প্রথমে শূন্য যেহেতু ছোট সংখ্যা, শূন্যকে 10 ধরবো। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1 থাকে। সে 1 সাথে যোগ করলে 8 হয়, তাহলে শূন্যকে 10 ধরবো। 10-এর থেকে 8 বিয়োগ করলে 2 হয়, হাতে 1 থাকে। সে 1-এর থেকে বিয়োগ করলে 0 হয়, তাহলে 25 পয়সা। এখন আমরা টাকা বিয়োগ করব। দেখো, এখানে আমাদের কোনো পয়সা ছিল না, কিন্তু 100 পয়সা ধরার কারণে 100 পয়সা যেহেতু 1 টাকা হয়, সেই 1 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে হবে 99 টাকা। অর্থাৎ 99 টাকা থেকে আমরা 69 টাকা বিয়োগ করব। 9-এর থেকে 9 বিয়োগ করলে 0 এবং 9-এর থেকে 6 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ 30 টাকা। উত্তর, 30 টাকা 25 পয়সা। দেখো, 109 নম্বর পৃষ্ঠার 13 নম্বরে আছে রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? দেখো, ফেরত এ ধরনের কথা থাকলে বিয়োগ হয়। তাহলে দোকানদারকে রতন বেশি টাকা দিয়েছিল 100 টাকা, কিন্তু সে চানাচুর কিনেছে মাত্র 45 টাকা 50 পয়সা দিয়ে। তাহলে চানাচুর কিনলে দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা, অর্থাৎ কোনো পয়সা সে দেয়নি। নিচে লিখব চানাচুর কিনলো 45 টাকা 50 পয়সার চানাচুর আর কি। তাহলে এই চানাচুরের দাম বাদ দিয়ে বাকি টাকা দোকানদার রতনকে ফেরত দিয়ে দেবে। তাহলে নিচে লিখব ফেরত দিল। দেখো, দোকানদার রতনকে ফেরত দিল, এখানে আছে। আমরা বিয়োগ করব। দেখো, উপরেও কোনো পয়সা নেই, তাই 100 পয়সা ধরে নেব। 100 পয়সার থেকে 50 পয়সা বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, উপরে শূন্যকে 10 ধরবো। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1 থাকে। 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে 100 পয়সার থেকে 50 পয়সা বিয়োগ করলে 50 পয়সা হয়। এখানে 100 পয়সা বেশি ধরার কারণে এখানে আমরা 100 বাদ দিয়ে 99 লিখব, অর্থাৎ 99 টাকা।
অর্থাৎ 1 টাকা কমাই দেব, যেহেতু 100 পয়সা 1 টাকা হয়। 99 থেকে 45 বিয়োগ করব, 9 থেকে 5 বিয়োগ করব। দেখো 5 এর পরে 6 7 8 9, তাহলে 4 হইল, অর্থাৎ 4 টাকা। এবং এখানে 9 থেকে 4 বিয়োগ করব, দেখো 4 এর পরে 5 6 7 8 9 5 হয়, অর্থাৎ এখানে আমরা 5 লিখব, অর্থাৎ 54 টাকা। আমরা উত্তর লিখব, দেখো উত্তর লিখব 54 টাকা 50 পয়সা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ে সবগুলো অঙ্ক সমাধান করেছি। ভালো থেকো তোমরা।